হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। যারা হচ্ছে মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া স্টুডেন্ট ওর বাংলাদেশ থেকে এসে মালয়েশিয়া স্টাডি করতে চান। আর আমি যে আজকে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্টুডেন্ট কিভাবে একটি জব পেতে পারে। সো আজকের ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো মালয়েশিয়া আসার পর ফার্স্ট যে প্রবলেমটা ফেস করে স্টুডেন্টরা সেটা হচ্ছে যে একটি জব ম্যানেজ করা। যারা হচ্ছে পার্ট টাইম করতে চায়, ফুল টাইম করতে চায়, বাট মালয়েশিয়ান দুইটা সিস্টেম। পার্ট টাইমে একটি সিস্টেম হয়েছে যেটা হচ্ছে আপনি মেবি বাংলাদেশের থেকে চিন্তা করতেছেন যে মালয়েশিয়ার পার্ট টাইমগুলো মেবি সাম লাইক দিস ইউরোপ কান্ট্রি, বাট নো, ইটস রং। মালয়েশিয়ার প্রত্যেকটা পার্ট টাইম পার্ট বাই পার্ট ফর অন ডে। অ্যান্ড যারা হচ্ছে চিন্তা করেন যে ফুল টাইম করবেন মালয়েশিয়া আসার পর, তাদের জন্য আমার একটা অ্যাডভাইস, অ্যান্ড অলসো পার্ট টাইমারদের জন্য। সো যারা নতুন আসে তারা হচ্ছে বিভিন্ন স্ক্যামারের শিকার হয়। আর আজকে আপনাদেরকে সেই ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করবো যেগুলো শোনার পর আপনারা ওই স্ক্যামার থেকে দূরে থাকতে পারবেন, প্লাস একটি সুন্দর একটি ফুল টাইম জব অথবা একটি পার্ট টাইম জব পেতে পারেন। Right now, I'm completed my job today because আমি এখন জব করি একটা বারের মধ্যে, আর সেটা হচ্ছে কেএলসিসি, একদম কি বলবো টুইন টাওয়ারের পাশেই, যা আমাকে ফিল দেয় লুক লাইক সো কুল অ্যান্ড ভেরি এনজয়েবল। সো আপনাদেরকে আমি সেই ট্রিকগুলা আপনাদেরকে শেয়ার করবো যে কীভাবে একটি ফুল টাইম জব পেতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, দালাল থেকে সাবধান থাকবেন। কারণ এখানে অনেক এজেন্ট রয়েছে যারা হচ্ছে জব দেবে এরকম সামথিং লাইক দ্যাট, বাট তারা হচ্ছে স্ক্যামার। সো আমি সাজেস্ট করব স্ক্যামারদের দ্বারা যেন প্রতারিত না হন, সেই জন্য কোনো এজেন্ট ইউজ করে কোনো জব নেবেন না এই মালয়েশিয়াতে। বিকজ মালয়েশিয়ার এত স্ক্যামার রয়েছে যা আপনি পরিকল্পনা করতে পারবেন না। তো তাদের কাছ থেকে আপনাকে নিজেকে সেভ করতে হবে। তার জন্য আপনাকে মিনিমাম 1-2 মাসের মতো যখন মালয়েশিয়াতে স্টে করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়া কত স্ক্যামার রয়েছে। লেটস গো ফর মেইন টপিক। সেই টপিকটা হচ্ছে আপনারা যদি ফুল টাইম নিতে চান, তাহলে যারা মালয়েশিয়াতে থাকবেন বা আছেন, যে স্টুডেন্টগুলো জব পাচ্ছে না, তাদেরকে ছোট্ট একটা অ্যাডভাইস বলি, সেটা আর কেউ দেবে না আই থিঙ্ক। সো তারা হচ্ছে মালয়েশিয়ার যে ওয়েবসাইটগুলা ওর গুগলে গিয়ে সার্চ করবেন মালয়েশিয়ার বেস্ট রেস্টুরেন্ট, মালয়েশিয়ান বেস্ট বার, আপনার লোকেশন যেখানে থাকবে সেখানে। তারপর যখন আপনি লোকেশনে ক্লিক করবেন তখন হচ্ছে তাদের ডিটেলস চলে আসবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে, ইমেল চলে আসবে। দেন তাদেরকে মেসেজ করবেন, কল দিবেন যে হ্যালো স্যার, আই এম লুকিং ফর আ জব, সো প্লিজ হেল্প মি, সামথিং লাইক দ্যাট, ইউ হ্যাভ এনি ভ্যাকেন্সি। সো যখন এভাবে বলবেন, তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। বিকজ তারা হচ্ছে তাদের যদি ভ্যাকেন্সি খালি থাকে তাহলে হচ্ছে তারা আপনাকে অফার করবে যে ইয়েস প্লিজ কাম হেয়ার ফর ওয়ার্ক। সো দিস ইজ দ্য বেস্ট পয়েন্ট আপনি এজেন্ট ছাড়া কাজ করার জন্য। কারণ এজেন্টের দ্বারা অনেক প্রতারিত হয়। আমি নিজেই একটা স্ক্যামের শিকার হয়েছি। লাইক বাংলাদেশের টাকা যদি বলি 12,000 টাকা এক এজেন্টকে দিয়েছিলাম ফুল টাইমের জন্য, সে মেরে দিয়েছে। সো রাইট নাও আলহামদুলিল্লাহ আই গট এ জব ফুল টাইম। সো এই জন্য আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে বেস্ট পয়েন্ট, যে গুগল ম্যাপে ঢুকে সার্চ করে যে আপনার যেখানে কাজ করার ভালো লাগে সেখানে হচ্ছে সেই নাম্বারগুলো বা ইমেলগুলো কালেক্ট করবেন। দেন তাদেরকে মেসেজ করবেন যে আই এম লুকিং ফর এ জব, সামথিং লাইক দ্যাট। দেন আপনারা জব ইজিলি পেয়ে যাবেন আই থিঙ্ক 1 মান্থের ভিতরে। যারা জব পান না তাদের জন্য সেই অ্যাডভাইসটা আমি দিয়েছি। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার যদি কোনো পরিচিত ভাই থাকে যারা হচ্ছে অলরেডি মালয়েশিয়াতে আছে, ভালো স্যালারি জব করছে, ওর জব দিতে পারবে, তাদের সাথে কথা বলে জব আপনি নিতে পারেন। বা বিভিন্ন শপে যাবেন, সেকেন্ড অপশন যেটা, যে শপগুলো থাকে না, ওয়াও
সবগুলোতে যাবেন, সবগুলোতে গিয়ে দেখবেন ওইখানে লেখা আছে যে উই আর হায়ারিং লাইক দিস ম্যানেজার স্টাফ লাভ 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 লাভ। সো ওইখানে যাওয়ার পরেও আপনারা ওদের সাথে কথা বলে জব নিতে পারেন। আমি সাজেস্ট করব অ্যাভয়েড করেন, এজেন্টকে অ্যাভয়েড করেন। অ্যান্ড দিস ইজ a view like when I'm walking for my going to home. ওকে, আমার জব শেষ হওয়ার পর আমি এখন বাসায় যাচ্ছি। আর বাসায় যেতে যেতে যে ভিউগুলো আমি দেখি সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এটা হচ্ছে একটা স্টেশন। ওকে, so look at this, a lots of bike, oh my god. So guys, finally আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। অনেক ছোটো করে একটু ব্লগ তৈরি করলাম আপনাদের হেল্পের জন্য। যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সব করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।